রাজধানীর ইসলামবাগে টিনের বাড়িতে লাগা আগুন ফায়ার সার্ভিসের 1 ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ইসলামবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কোনো তথ্য জানতে পেরেছেন কি? আমরা আছি ইসলামবাগের কামালবাগ এলাকাতে। এটি হচ্ছে চকবাজার থানা অধীন এবং ঠিক বুড়িগঙ্গা নদীর পরে বেড়িবাঁধের পরেই ভবনটি। 3টা 17 মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের টিমটি 3টা 25 মিনিটে এখানে আসে। 8টি ইউনিট একসাথে কাজ করে 4টা 27 মিনিটে বা 4:30টার দিকে এই আগুন নিয়ন্ত্রণ বলে ঘোষণা দেয়। এখন আগুন নিয়ন্ত্রণ হওয়ার পরের যে কাজ, গত 2 ঘন্টা ধরে এই কাজটি চলছে। এখানে আগুনের এখন দেখা যাচ্ছে না। যে আগুন, সুপ্ত আগুন আছে, সেই আগুনগুলো দেখে সেগুলো চিহ্নিত করার কাজ চলছে। ফায়ার সার্ভিসে যে 8টি ইউনিট এসেছিল, এই 8টি ইউনিটের ভিতরে 7টি ইউনিটই চলে গেছে। 1টি ইউনিট আছে শুধুমাত্র যে যদি এখানে সুপ্ত আগুন থাকে সেই আগুনটি দেখাশোনা করার জন্য। আমরা যতটুকু এলাকাবাসীর সাথে কথা বলে জেনেছি, এখানে 2 রকম বক্তব্য আছে। যাদের এখানে নিচে দোকান রয়েছে তারা বলছেন যে বাসাবাড়ির আগুন থেকে, বাসাবাড়ির চুলা থেকে আগুন লাগতে পারে। আর বাসাবাড়ির যারা আছেন তারা বলছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এখানে উপরে 4তলা বিল্ডিং, পুরোটাই ছিল টিনের ঘর। উপরে এলাকাবাসী বলছেন যে 24 থেকে 26টা বসত বাড়ি ছিল, আর নিচে 4টা দোকান ছিল। এই দোকানগুলো মূলত আমরা যে প্লাস্টিকের যে বোতল, সেই বোতল যে সংগ্রহ করা হয় বিভিন্ন ফুটপাত থেকে, সেই বোতলগুলোকে আসলে এখানে প্রসেসিং করা হয়, অর্থাৎ কাটা হয়। এই কাটার মেশিন ছিল, এবং নিচতলায় এরকম 4টি দোকানে কাটার মেশিন ছিল, ওইগুলো সংরক্ষণ করে রাখা হতো। ওরা বলছে যে কারো গোডাউনে 3 টন 4 টন পর্যন্ত প্লাস্টিকের যে বোতল রয়েছে, মানে আমরা পানির মিনারেল ওয়াটারের যে বোতল, সেই বোতলের যে ঝুরা তৈরি করে, যেগুলো রিসাইক্লিং ফ্যাক্টরিতে যায়, সেই কারখানাগুলো আসলে এখানে ছিল। এখনো পর্যন্ত এখানে হতাহতের বড় কোনো ঘটনা ঘটেনি, কোনো মৃত্যুর ঘটনা আমরা পাইনি। এলাকাবাসীর কেউ এখানে মিসিং রয়েছেন বা এই এলাকায় থাকতেন, উনি মিসিং রয়েছেন, এরকম কোনো খবরও আমরা আসলে এখনো পর্যন্ত পাইনি। তবে গত 2 ঘন্টা ধরে এখানে আসলে আগুন নিয়ন্ত্রণের যে কাজ, সেই কাজটি চলছে। রাজধানীর ইসলামবাগে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী।